আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আস্ত মুরগির মাংস। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো মুরগির মাংস, ভালো করে ধুইয়ে তারপর নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এখানে বেরেস্তার জন্য তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, তুলে দিতে হবে। এখানে করে আসবে এগুলো। যতক্ষণ না ব্রাউন কালার হয় নাই ততক্ষণ ইয়া করতে হবে। আমার বেরেস্তা করা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো তুলে নেব। এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে টক দই নিয়েছি, ফেটে নিয়েছি টক দইগুলো। তারপর এখানে বেরেস্তা করা পেঁয়াজ। আপনাদের যদি মুরগির মাংস রান্না করতে দেরি হয়, বেরেস্তা করা পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে মেখে রেখে দেবেন, না হলে পেঁয়াজগুলো ইয়া হয়ে যাবে। হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে ব্লেন্ড করার জন্য টমেটো, 2 টেবিল চামচ পেঁয়াজ, তারপরে 1 টেবিল চামচ ধনিয়া পাতা আর 3টা কাঁচামরিচ নিয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন, এগুলো আগে ব্লেন্ড করে নিই। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। একটুখানি পানি দিয়ে দিয়েছি ব্লেন্ড হওয়ার জন্য। ব্লেন্ড করে নিয়েছি, ভালো একটা সুগন্ধ বের হচ্ছে মাশাআল্লাহ। এভাবে ব্লেন্ড করে নেবেন, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার চলে যায় মূল রেসিপিতে, মূল রান্নাতে। মাংস ম্যারিনেট হয়ে গেছে। এখন যে বেরেস্তা করছিলাম তেল, এই বেরেস্তা তেলের এগুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, লবঙ্গ, ডালচিনি, এলাচি নিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, ফ্লেভারটা বের হয় মতো। তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো, সব উপকরণ।
দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এটা চিকেন স্টক, এটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষাতে হবে ভালো করে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে কষাতে হবে। ঢাকনা দিয়ে নিব 2-3 মিনিটের জন্য। মশলা যত কষাবেন ততই গ্রানটা ভালো হবে, খাবারটা মুরগির মাংসটা টেস্ট হবে। দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখছিলাম যে মাংসগুলো, ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিতে হবে। ভালো একটা ফ্লেভার আসতেছে মশলার থেকে। নিয়ে কষিয়ে নেব 5-6 মিনিট কষানোর জন্য রেখে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কয়েক টুকরা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা বুঝতেই পারছেন মাংসগুলো দেখে, দেখেন মশলা কি সুন্দর হয়েছে। একদম পানি দিই নাই, মাংস থেকে বের হচ্ছে পানি, একদম এখনো পানি করে ইউজ করি নাই। মাংস কষানোর জন্য 6 মিনিট রেখে দিব। 6 মিনিট পর আবার আসতেছি। দেখেন একদম পানি দিই নাই, সব মাংস থেকে পানি বের হয়েছে, যে এগুলা পানি মাংসের উপর চলে আসছে, তেল পানি সবগুলা মাংসের উপর চলে আসছে। মাশাআল্লাহ ভালো একটা ফ্লেভার বের হচ্ছে, দেখেন ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। আর মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম পানি, বেশি দিব না, সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানি ইউজ করবেন, কারণ মাংসগুলো আগে ম্যারিনেট করে রাখছি, তারপরে কষিয়ে নিয়েছি, তো এখন তো অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। ঠান্ডা পানি দিলে আবার মাংসগুলো কীরকম হয়ে যাবে। সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আবার আসছি, দেখেন হয়ে গেছে মাংস রান্না। এভাবে ট্রাই করবেন।
ভাত বা নান রুটির সাথে খুব মজা হবে, স্বাদটা আলাদা। ধনিয়া পাতা